আর এদিকটা শুধু দেখো, কৃষ্ণ দোল খাচ্ছে। ভেতরটা শুধু দেখো কত সুন্দর। মহাপ্রভুর জন্মস্থান বিশাল, দেখো 60 ফুট মহাপ্রভু। ও মিউজিয়ামের ভেতরটা দেখো কত সুন্দর, আর ওপরের দিকটা খালি দেখো। আর সামনেই দেখতে পাচ্ছ একটা জগন্নাথ ঠাকুরের মূর্তি, কত বছরের পুরনো শুধু দেখো। মন্দির হচ্ছে এটা, অসাধারণ কিন্তু মন্দিরটা শুধু দেখো। তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি মায়াপুর, আর আজকে তোমাদের নিয়ে যাবো নবদ্বীপ। ভিডিওটি পুরো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। সো বন্ধুরা, আমরা মায়াপুর মন্দিরের ঠিক সামনে থেকে টোটো ধরে মাত্র 10 টাকায় পৌঁছে যাব স্বরূপগঞ্জ লঞ্চ ঘাটে। আর স্বরূপগঞ্জ থেকে আমরা নদী পার হয়ে যাব নবদ্বীপে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ফাইনালি কিন্তু আমরা নেমে বললাম ঘাটের ঠিক সামনে। আর নেমেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বাঁদিকে এবং সব মন্দির, আর সামনে দেখতে পাচ্ছ এরকম গেট, শ্রী চৈতন্য মঠ। তো আমরা চলে আসলাম স্বরূপগঞ্জ ঘাট। এখান থেকে ওপারে কিন্তু যাবো আমরা নবদ্বীপে। চলে আসলাম নবদ্বীপ ঘাটে। তো বন্ধুরা, আমরা নবদ্বীপ এসে কিন্তু একটা টোটো রিজার্ভ করেছি। তো ভাড়া পড়লো কিন্তু 300 টাকা। তো মোটামুটি যে কটা স্পট আছে উনি কিন্তু ঘুরে দেখাবেন। তো বন্ধুরা, এখন আমরা চলে আসলাম রাধারানী মন্দিরে। এই যে দেখতে পাচ্ছ রাধারানী মন্দির, দুপাশে দুটো সিংহের মূর্তি আছে দেখতে পাচ্ছ। তো চলো ভিতরে ঢুকছি, দেখতে থাকো ভিতরে। আর ভেতরের মন্দির হচ্ছে এটা, অসাধারণ কিন্তু মন্দিরটা শুধু দেখো। রাধারানী মন্দির। আর এই রাধারানী মন্দিরে আছে কিন্তু গুপ্ত বৃন্দাবন। তো তোমরা এই গুপ্ত বৃন্দাবন দর্শন করতে চাইলে এখান থেকে টিকিট কাউন্টার আছে, 10 টাকা করে টিকিট কেটে নেবে। তো এবার আমরা ঢুকছি গুপ্ত বৃন্দাবনে। তো বন্ধুরা, এখন তোমাদের নিয়ে আসলাম, যেটা তোমাদের দেখাবো 60 ফুট মহাপ্রভু। তো এখানে কিন্তু 10 টাকা এন্ট্রি ফি লাগে। চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি কি আছে না আছে। তো আশা করি তোমাদের কিন্তু খুব ভালোই লাগবে, ভিডিওটি দেখতে থাকো। কি বিশাল দেখো, 60 ফুট মহাপ্রভু। তো ভেতরে কিন্তু আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। একটা গুহা মতো করা আছে, তার ভেতর দিয়ে কিন্তু প্রবেশ করতে হয়। আমরা ঢুকছি 60 ফুট মহাপ্রভু। বাহ, এই গোয়া থেকে বেরিয়ে দেখো এরকম মূর্তি। তো চলো সামনে কি গিয়ে আছে তোমার দেখাবো। এই যে দেখতে পাচ্ছ 60 ফুটের মহাপ্রভু, কি বিশাল দেখো। আর এখানে দেখতে পাচ্ছ এরকম রাসলীলা, সব এরকম মূর্তি দিয়ে করা আছে। শ্রীকৃষ্ণর মূর্তি দিয়ে দেখতে পাচ্ছ, রাধাকৃষ্ণর যে রাসলীলা এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ শ্রী চৈতন্যদেবের সংকীর্তন সহ নৃত্য। এরকম চারিদিকে কিন্তু এরকম নেট দিয়ে ঘেরা আছে। আর এইদিকে দেখো বজরংবলী একটা মূর্তি। আর এদিকে দেখো
সব নিতাইয়ের জীবন কাহিনী, সব কিন্তু নিমাইয়ের জীবন কাহিনী সব কিন্তু এখানে করা আছে, দেখতে পাচ্ছ। যে ঝাড়খণ্ডের জঙ্গল আছে, তো ঝাড়খণ্ডের জঙ্গলে যে পশু পাখির সঙ্গে যে শ্রীমান যখন মহাপ্রভু যায় তারই কিন্তু চিত্র তুলে ধরা হয়েছে এখানে, দেখতে পাচ্ছ। ঝাড়খণ্ডের মহাপ্রভু যখন আর এখানে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের বনভোজন লীলা। হ্যাঁ, এদিকে দেখতে পাচ্ছ ব্রহ্মার সঙ্গে নারদ। আর এইখানে যেটা তোমার দেখাচ্ছি, দেখো শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড, এটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই যে রাধা। আর এবার কিন্তু আমরা ঢুকছি মিউজিয়ামের মধ্যে। তো ঢুকতেই ডান দিকে দেখতে পাবে শ্রী বিষ্ণুর একটা মূর্তি। তো মিউজিয়ামের ভেতরটা দেখো কত সুন্দর, আর ওপরের দিকটা খালি দেখো। সব ভগবানের মূর্তি দিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছ, সব প্রত্যেকটা ভগবানের মূর্তি সব রাখা আছে, আর ওপরে লেখা আছে। আর চারিদিকটা কিন্তু এরকম মিউজিয়ামের মধ্যে রাখা আছে। নিতাই, গৌর, কৃষ্ণ যে লীলা, সমস্ত কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর সামনেই দেখতে পাচ্ছ একটা জগন্নাথ ঠাকুরের মূর্তি। ওয়াও, কৃষ্ণ রাধার মূর্তিটা দেখো শুধু, কি দারুণ লাগছে। আর এদিকটা শুধু দেখো, কৃষ্ণ দোল খাচ্ছে। এবার আমরা চলে আসলাম শ্রী মহাপ্রভুর জন্মস্থান যেখানে, সেখানে এই যে দেখতে পাচ্ছ হাতি হাতি, তো হাতি দেখবো, হাতি হাতি, চলো হাতি দেখতে। মহাপ্রভুর জন্মস্থান। আর ভেতরে কিন্তু আমরা তোমায় দেখাচ্ছি তো বন্ধুরা, এবার আমরা চলে আসলাম আরেকটা স্পটে, একলা নিতাই। তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এবার আমরা দেখব নেক্সট স্পট বলদেবের মন্দির। তো এই সামনে দেখতে পাচ্ছ এই যে মেন গেট। তো ভেতরে ঢুকে তোমাদের দেখাবো, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো ভেতরে ঢুকে দেখতে পাচ্ছ সব চারিদিকে কিন্তু এরকম হনুমান বসে আছে। এবার তোমার ভয় লাগছে ক্যামেরাটা না ছিঁড়িয়ে নেয়। তো বন্ধুরা, এদিকে শুধু দেখো, এদিকে কারা বসে আছে সামনে দেখো, উপর নিচ সব জায়গায়। একটু ভয় ভয় লাগছে, হাত থেকে ক্যামেরাটা আমরা না কেড়ে নেয়। তো মোটামুটি জায়গাটা খুব সুন্দর লাগলো, বলদেবের মন্দির।
দারুণ দারুণ, ওপরে ঝাড়বাতিটা কত সুন্দর। এবার আমরা চলে আসলাম শ্রী শ্রী গোবিন্দ বাড়ি। তো এই যে এটা কিন্তু প্রবেশ পথ, আর এই যে সামনের গেটটা। তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের, ভিডিওটি দেখতে থাকো। শ্রী শ্রী গোবিন্দ বাড়ি। ভেতরটা শুধু দেখো কত সুন্দর। এই মহাপ্রভুর জীবন কাহিনী সব কিন্তু ওপরে এরকমভাবে সব তৈরি করা দেখতে পাচ্ছ মূর্তি আকারে। আর মাঝখানে দেখতে পাচ্ছ একটা বড় একটা ঝাড়বাতি। আর এখানে দেখতে পাচ্ছ একটা কীর্তন হচ্ছে। আর এই সামনে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ রাধার মূর্তি। ভিডিওটি যা দেখছো অবশ্যই একটু লাইক দিয়ে দিও। এবার আমরা চলে আসলাম মদন মোহন মন্দির। এই দেখতে পাচ্ছ সামনের গেট। তো চলো ভেতরে গিয়ে দেখি। এখন ঘড়িতে টাইম হলো 11:25। তো ভিতরটা ঠিক এরকম, আর সামনে দেখতে পাচ্ছি এরকম। আর এই যে সামনে মদন মোহনের মূর্তি, সবই কিন্তু কৃষ্ণেরই রূপ। এখন আমরা চলে আসলাম কাজ কামিনী মন্দির। আর ভিডিওটি এখানে দেখতে পাচ্ছি, এই মন্দিরটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল 1326 সালে। চলো ভিতরে গিয়ে দেখা যাক কি আছে না আছে। ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক। তো সামনে লেখা আছে সোনার গৌর নিতাই। তো এটাই কত বছরের পুরনো, শুধু দেখো।